আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। আমি সুরভি কুক অ্যান্ড ফুড থেকে। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই রোজায় সেহরির সময় কিন্তু অনেকেরই ভাত খেতে ইচ্ছে করে না। রোজা রেখে এমনিতেই কিন্তু ভাত খেতে ভালো লাগে না, আবার যদি মনের মতো রান্না না হয়। আমার যখন খেতে ইচ্ছে করে না, আমি তখন বেশি করে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করি। আর এই মাছ ভুনাটা এত বেশি ভালো লাগে, 2-3 প্লেট ভাত একাই খেয়ে ফেলি। তো চলুন আর কথা না বাড়িয়ে এই সর্ষে ইলিশ ভুনার রেসিপিটা দেখে আসি। 3টা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি। কালো সর্ষে নিলাম বেশি করে, যেহেতু সর্ষে ইলিশ করব তাই সর্ষেটা একটু বেশিই নিলাম। এখানে আমি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সর্ষে কিন্তু ভালো করে পাটায় বেটে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন হলুদ মরিচের গুঁড়া মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিব। এখন মাছগুলোকে একটু 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, মশলাটা যেন মাছের গায়ে ভালো করে লাগে। 10 মিনিট পর চলে এলাম। এখন মাছগুলোকে ভাজার পালা। একের পর এক ম্যারিনেট করা মাছগুলো তেলের ভিতর দিয়ে দেব। এখানে আমি মাছগুলোকে কিন্তু বেশি করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, বেশি লাল করে ভাজলে এই সর্ষে ভুনাটা কিন্তু খেতে ভালো হয় না। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে উঠিয়ে নিব। চুলায় প্যান নিয়ে নিলাম, প্যান গরম হয়ে গেলে ওই মাছ ভাজার তেল দিয়ে দিলাম। আমি মাছ ভাজার সময় তেলটা একটু বেশি দিয়েছিলাম, তাই রান্নার জন্য আর এক্সট্রা তেল ইউজ করব না, এই তেলই হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মাছ ভাজার সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম, তাই পরিমাণ মতো বুঝে লবণটা দিতে হবে। আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব ঝোল, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। মশলাটা এখন কিছুক্ষণ ভালো করে ভুনে নেব। মশলা থেকে তেল বের হয়ে গেছে, আমার কিন্তু ভুনাটা হয়ে গেছে। দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আমি বাটা সরিষাটা দিয়ে দিব। সরিষা বাটাটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিব। আমার কিন্তু ঝোলটা ভালো করে ফুটেছে। এখন দিয়ে দেব মাছ। একের পর এক সব মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে দিয়ে দিব কাঁচামরিচ। মরিচগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটু ঢুলিয়ে নেব। চামচ বা খুন্তি দিয়ে নাড়া দেব না, তাতে মাছ ভেঙে যেতে পারে। এখন আবার কিছুক্ষণ রান্না করে নিব। আমার কিন্তু রান্না করা হয়ে গেছে, আর মাছটাকে কিন্তু একটু মাখা মাখা রাখতে হবে। এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিব। এই লোভনীয় ভুনা মাছটা এতই ভালো লাগে যে আমি সেহরির সময় অনেকগুলো ভাত খাই। সেহরির সময় এরকম সর্ষে ইলিশ ভুনা থাকলে আর কোনো কথাই থাকে না। আর মাছটা এরকম ভাবে ভুনা করলে আমার বাসার সবাই কিন্তু খুব পছন্দ করে। তো বন্ধুরা, এই মাছ ভুনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন। আবার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।